আপনি করুণার সাগর প্রভু, কিন্তু মনুষ্যজাতির সঠিক আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধির জন্য সঠিক পদ্ধতিও তো তাদের অবলম্বন করতে হবে। মানবজাতির সৃষ্টি তো প্রকৃতিকে রক্ষা করার জন্য, ধ্বংস করার জন্য তো নয়। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে জীব জন্তু গাছগাছালি থেকে শুরু করে নদ নদী পাহাড় পর্বত সব কিছুকেই ওরা শুধু নিজেদের স্বার্থে ধ্বংস করতে প্রস্তুত, ভালোবেসে রক্ষা করতে প্রস্তুত নয়। এখানেই তো মূল সমস্যা গরুর। কলির প্রভাবে ওরা ওদের মধ্যে থাকা নর এবং নারায়ণরূপী দৈবী তত্ত্বকে জাগ্রত রাখার জন্য সচেতন নয়। তাই তাদের আসরিক প্রবৃত্তি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গরুর সজ্ঞানে যে আগুনে হাত দিয়েছে আর অজ্ঞানতাবশত যে সেই একই আগুনে হাত দিয়েছে, তাদের দুজনের হাতই কিন্তু অগ্নিদেব দগ্ধ করবেন। ঠিক তেমনি সজ্ঞানে বা অজ্ঞানতাবশত যদি কেউ কুকর্ম করে, দুজনকে সমানভাবেই পাপের ভাগীদার হতে হবে। কর্মফল এড়ানো কিছুতেই সম্ভব নয়। তবুও তো পাপী ও অধর্মী মানুষদের উদ্ধারের জন্য আপনি ভারত ভূপ্রদেশের পূর্বস্থিত শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুরূপে প্রতিষ্ঠিত হয়ে আছেন। আমার পিতা কাশ্যপসহ 19 জন ঋষিকে নিয়ে পরম পিতা ব্রহ্মা স্বয়ং আপনার আদেশে এই মন্দিরে আপনাকে প্রতিষ্ঠিত করেছিলেন। স্বয়ং বিশ্বকর্মা দেব আপনার বিশেষ চিহ্নযুক্ত কাঠ আপনার পবিত্র বিগ্রহে নির্মাণ করেছিলেন। শ্রীক্ষেত্রের শ্রী শ্রী জগন্নাথ দেবকে সপরিবারে দর্শন করা মাত্রই তো মনুষ্যজাতির উদ্ধার সুনিশ্চিত করেছেন আপনি। চন্দনের গন্ধযুক্ত বিশেষ নিমকাঠ দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করার পেছনে কারণ ছিল গরুর। দাপরে শ্রীকৃষ্ণরূপে যে মনুষ্য দেহ আমি গ্রহণ করেছিলাম, সেই দেহের দিব্য হৃদয়কে শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দিরে আমার বিগ্রহের মধ্যে প্রতিস্থাপন করা আছে। আর সেই হৃদয় আজ আমার অংশ হিসেবে জীবিত ও জাগ্রত থাকায় তার থেকে ক্রমাগত এক দিব্য শক্তি নির্গত হয়। এই বৈজ্ঞানিক কারণেই কাঠের মূর্তিতে বিরাজ করছি আমি। শ্রীক্ষেত্রের মহাপ্রসাদ সেবন করলেও মানুষের পাপক্ষয় হয় গরুর। Stay tuned for part 4.